হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। অনেক দিন পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, ঈদের ভিডিও। ঈদ চলে গিয়েছে, অলমোস্ট 7 দিন হয়ে গেছে। তারপর আমি এতদিন পর আজকে ভিডিওটা এডিট করতে বসছি। সো কী অবস্থা সবার, ঈদ কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাইও। এই ছিল হচ্ছে আমার ঈদের আউটফিট, আর এখানে আমি একটু মেহেদি দেখাচ্ছিলাম। সো এটা হচ্ছে ঈদের দিনের সকাল। আজকের ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পারবা। এখানে দেখতে পাচ্ছ গরুর মাংস নিয়ে নিয়েছি, যেহেতু কুরবানির ঈদ সেহেতু গরুর মাংস তো রান্না করতে হবে। এখানে আমি অনেক বড় একটা পাতিলে প্রথমে গোটা মশলা নিয়ে নিয়েছি, তারপর নিয়েছি হচ্ছে পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ কুচি। দেন আমি এখানে 4.5 কেজির মতো মাংস রান্না করছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দেন এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। তারপর একটা বাটিতে সব মশলা আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এগুলোকে আমি পানি দিয়ে মিক্স করে দেন এই মশলাটা আমি আমার গরুর মাংসের মধ্যে দিয়ে দিব। সাথে আমি টক দই অ্যাড করেছি। সো এগুলো সব একসাথে আমি পেস্ট করে দেন দই অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আমি গরুর মাংসে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এখানে দেখতে পাচ্ছ গরুর মাংসটা কত সুন্দর লাগতেছে দেখতে। আমি একটু ডাবল ক্রিম দিয়ে দিলাম। সো ডাবল ক্রিম দিলে যেটা হয়, একটা শাহি ফ্লেভার হয়। এটা হচ্ছে ঈদের গরুর মাংস, ঈদের জন্য রান্না করছি। সো ঈদের সময় একটু শাহি ফ্লেভার না হলে হয় না। সো সেজন্য আমি চিন্তা করলাম যে একটু শাহিভাবেই রান্না করা যাক। সো দেখতে পাচ্ছ গরুর মাংসটা হয়ে গেছে। এখানে আমি এখন রোস্ট বানাবো। আমি ঘিয়ের মধ্যে একটু মাংসের পিসগুলো ভেজে নিচ্ছি। ফার্স্টে আমি এটাকে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 15-20 মিনিটের মতো। দেন আমি এটাকে এখন একটু ভেজে দেন একটা পাতিলের মধ্যে ঘি আর তেল অ্যাড করে এর মধ্যে গোটা মশলা সব কিছু একসাথে দিয়ে ওটাকে একটু ভেজে দেন এখানে আমি পেঁয়াজের কুচি বলতে পারো, বাট এটা তেমন কুচি না, এটা একটা খুব ভালো করে চপ করা একটা পেঁয়াজ। আমি পেঁয়াজ বাটা এখানে দেইনি, চপ করা পেঁয়াজ সবগুলো পেঁয়াজে আমি এভাবে দিয়েছি। সো এখানে আমি হচ্ছে রোস্টের মশলাটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। দেন এর মধ্যে আমি আবার দই অ্যাড করে দেন এই পুরো মশলাটা আমি দিয়ে দিব হচ্ছে রোস্টের মধ্যে। এখানে আমি 2 ধরনের মশলা অ্যাড করেছি। এটা হচ্ছে প্যাকেটের মশলা, আর আলাদাভাবে আমি সবগুলো মশলা একসাথে গোটা মশলা, বাদাম একসাথে পেস্ট করে তারপর এটাকে মিক্স করে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ডাবল ক্রিম। এর মধ্যে আমি দিব হচ্ছে এই গুঁড়া দুধ। রোস্টের মধ্যে কিন্তু গুঁড়া দুধ দেওয়াটা মাস্ট। গুঁড়া দুধ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেন এটাকে খুব ভালো মতো কষিয়ে তেল বের হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, যাতে রোস্টের গ্রেভিটার টেস্ট অনেক ভালো আসে। সো যতক্ষণ না আমরা এটাকে ভালো করে কুক করব, তার আগে কিন্তু রোস্টের গ্রেভিটা ভালো হবে না। সো রোস্টের গ্রেভিটা খুব ভালো একটা টেস্টের জন্য আমাদেরকে অনেক বেশিক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। তারপর আমি দিয়ে দিলাম চিকেনগুলো। দেন তার উপরে চিকেনগুলো সেদ্ধ হয়ে আসলে তার উপরে আমি একটু চিনি দিয়ে দিলাম। এখন আমি বেরেস্তা দিয়ে আমার রোস্ট রান্নাটা শেষ করছি। সো দেখতে পাচ্ছ এটা কি পরিমাণ সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট, খুব মজাদার একটা রোস্ট হয়েছে। এখানে আমার গরুর মাংসটা হয়ে গেছে, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমার রোস্টটা হয়ে গেছে পুরোপুরি। দেন আমি কাবাব বানিয়েছিলাম ঈদের জন্য। এই কাবাবের রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এত রেসিপি দিলে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এখানে আমি সেমাই রান্না করেছিলাম ঈদের জন্য। সো সেমাইটার রেসিপিও আমি এখানে দেইনি। তোমরা যদি কেউ চাও এত সুন্দর ক্রিমি একটা সেমাই কীভাবে রান্না করলাম আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে ভিডিও আপলোড করে দিব তোমাদের জন্য। দেন আমি এখানে বানিয়েছিলাম হচ্ছে সবজি, যে চাইনিজ ভেজিটেবল, এরকম একটা ভেজিটেবল বানিয়েছিলাম। এটার রেসিপিটাও আমি এর আগেও আপলোড করেছিলাম, সেটা তোমরা দেখে নিতে পারো চাইলে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। দেন আমি একটা বাসায় বসে একটা চিজ কেক বানিয়ে নিয়েছিলাম, যেটা বিস্কফ চিজ কেক, অনেক বেশি ট্রেন্ডি ভাইরাল একটা রেসিপি। সো এই রেসিপিটা পুরোপুরি তোমরা যদি চাও, আমি এই রেসিপিটা পুরোপুরি আলাদাভাবে একটা আপলোড করব। অ্যাজ আমি বললাম যে এক ভিডিওতে এত বেশি রেসিপি দিলে ভিডিও অনেক অনেক বেশি বড় হয়ে যাবে। সো সেই জন্য আমি এখানে পুরো বিস্কফের রেসিপিটা আমি এখানে অ্যাড করিনি। সো আমি এটা তোমাদের জন্য আলাদা একটা ভিডিওতে আপলোড করব। সো এখানে দেখতে পাচ্ছ যে আমি খুব সুন্দর করে লেয়ার করে করে আমি এই চিজ কেকটা রেডি করে ফেললাম। সো এটা দেখতে কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে।
এখানে আছে আরও অনেক মিষ্টি, যেগুলো হচ্ছে আমরা আম্বালা থেকে নিয়েছিলাম। আম্বালার মিষ্টিগুলো অনেক মজা হয়, মিষ্টি আছে এবং সাথে আছে হচ্ছে বাকলাভা। অ্যান্ড এখানে তোমরা দেখতে পারবা আমি ঈদের জন্য মেহেদি দিচ্ছিলাম ঈদের আগের দিন রাতে বসে। সো আমি অনেক রাত পর্যন্ত অনেক কাজটা শেষ করে একদম রাতের বেলা বসে বসে আমি মেহেদি দিচ্ছিলাম। আই ওয়াজ সো টায়ার্ড, সুপার টায়ার্ড। খুব তাড়াতাড়ি করে মেহেদি দেয়া শেষ করে একটা ফুল ভিডিও নিলাম যে কীরকম হয়েছে মেহেদিটা। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আমি চাচ্ছিলাম যাতে খুব তাড়াতাড়ি শেষ হয়, সেজন্য হাতের অপোজিট পার্টে খুব ছোট একটা ডিজাইন দিয়ে শেষ করেছি। এটা হচ্ছে আমার ঈদের ড্রেস, তোমরা অনেকেই হয়তো দেখে ফেলেছো আগেই। সো এই ড্রেসটা আমি এখন পরে নামাজে যাব। এখানে আমরা ঈদের দিন সকালবেলা রেডি হয়ে বের হয়ে গিয়েছি নামাজের জন্য। এখানে ও হচ্ছে ওর টুপিটা ঠিক করছিল। সো এখানে আমরা যাচ্ছিলাম হোয়াইট চ্যাপেল, যেটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ। আর ঈদের দিন সকালবেলা এত বাজে রকমের বৃষ্টি পড়ছিল, ও মাই গড, ওয়েদার ওয়াজ সো ডাল। দেন যেটা করলাম, আমরা হোয়াইট চ্যাপেল চলে আসলাম। দেখতে পাচ্ছ তোমরা, আমি হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে বের হয়ে ঈদের যে একটা আমেজ বোঝা যাচ্ছে, এখানে সবাই নামাজে যাচ্ছে, সবাই পাঞ্জাবি পরা। হোয়াইট চ্যাপেলে আসলে আসলে এই ঈদের আমেজটা বোঝা যায়। আবার এখানে কিছু কিছু ইন্ডিয়ান পাকিস্তানি এলাকা আছে, ওই জায়গাগুলোতে ঈদের আমেজটা বোঝা যায়। বাট নর্মাল যে স্ট্রিটগুলো, সেগুলোতে কিন্তু এত ঈদের আমেজ বোঝা যায় না। সো একেবারে হোয়াইট চ্যাপেলের যে সেন্ট্রাল মস্ক, সেই মস্কের যেখানে হচ্ছে মারিয়াম সেন্টার, সেখানে হচ্ছে সব মহিলারা নামাজ পড়ে। সো ওখান থেকে বের হলেই হচ্ছে দেখা যাচ্ছিল সবাই ঈদের জন্য কোলাকুলি করছে। দেন সবাই বাচ্চাদেরকে বেলুন দেয়া হচ্ছে। খুবই সুন্দর একটা মুহূর্ত আর কি ক্যাপচার করছিলাম আমি তোমাদের জন্য। সো দেখো, এখানে আইসক্রিমের গাড়ি আছে, বাবলস ফোলানো, মানে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। সো তারপর হচ্ছে নামাজ পড়ার শেষ করতেই দেখলাম যে বৃষ্টি থেমে গেছে। তারপর রোদ এসেছে। এই রোদের মধ্যে সব কিছু দেখতে খুব ভালোই লাগছিল। এখানে আমরা সব ফ্রেন্ডসদের ওয়াইফরা মিলে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের পছন্দের চায়ের দোকান, যেটা হোয়াইট চ্যাপেলে অবস্থিত, এবং আমরা সব সময় এই চায়ের দোকান থেকে চা খাই। আমরা কখনো এখান থেকে চা খাওয়া মিস করি না। এটা আমার অনেক পছন্দের একটা চায়ের দোকান, যেখানে চাটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশি ফ্লেভারের। তো এখানে আমরা সবাই বের হয়ে একসাথে চা খাবো। এখন এটা হচ্ছে আমাদের ঈদের একেবারে মাস্ট ডু এরকম একটা জিনিস, যে আমরা ঈদের দিন সকালবেলা সবাই একসাথে নামাজ পড়ে দেন আমরা চা খাবো। এটাই করতে হবে, এটা না করলে আমাদের ঈদ হবে না। তারপর এখানে সবাই কোলাকুলি করতেছে। দেন এখানে দেখবা হচ্ছে আসল মজা। এখন আমি হচ্ছে অ্যাকশন করব এবং সালামি নিব, ঠিক আছে? এখানে আমাদের আরেকটা গ্রুপের সাথে দেখা হয়েছে। ওদের সাথে গত ঈদে আমরা সবাই একসাথে নামাজ পড়ছিলাম, বাট এবার ওরা হচ্ছে অন্য জায়গায় নামাজ পড়ছে, আমরা অন্য জায়গায় নামাজ পড়ছি। বাট যেহেতু ঈদ, দেখা করতে হবে, একসাথে আমরা সবাই দেখা করলাম। দেন সবার সাথে গল্প টল্প করে সরাসরি বাসায় চলে আসলাম। বাসায় এসে নাস্তা করব। পরোটা ভাজতেছিলাম। দেন এখানে পরোটা, গরুর মাংস আর ডিম পোচ, এই দিয়ে হচ্ছে আমরা আমাদের সকালের নাস্তা, বা এটা সকালের নাস্তা ছিল না অ্যাকচুয়ালি, এটা ছিল হচ্ছে ব্রাঞ্চ, সকালের নাস্তা আর দুপুরের লাঞ্চ মিলিয়ে। দেন আমি খাওয়া দাওয়া শেষ করে পোলাও রান্না করলাম, যে আমরা ঈদের দিন রাতের বেলা যে পোলাও খাবো সেটা রান্না করলাম। তারপর একটু রেস্ট নিলাম। দেন রেডি হয়ে আবার বের হয়ে গেলাম। তারপর আমরা চলে গেলাম হচ্ছে ইলফোর্ডের চায়ওয়ালাতে। আমরা সবাই বসে চা খেলাম, আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। দেন প্ল্যান করছিলাম যে কোথায় বসা যায় বা আমরা কোথায় যাবো এরপরে, যেহেতু ঈদের সময় সবাই অনেক হেভি খাওয়া দাওয়া আমাদের বাসায় থাকে। সো বাহিরে আসলে ওইভাবে হেভি খাওয়া দাওয়া করার ইচ্ছা আমাদের কারোই ছিল না। সো তারপর আমরা চলে আসলাম আরেকটা জায়গায়, এরকম ইলফোর্ডের মধ্যে আমরা হচ্ছে আসলাম সবাই মিলে, বসে আবার কথাবার্তা আড্ডা দেওয়া শুরু হয়েছে। দেন এখানে আমি সবার ফুটেজ নিচ্ছিলাম যে
মোবাইল দেখতেছো কেন, আগে আমার ভিডিওতে মুখ দেখাও সবাই। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা অনেক ভালো ছিল, আর এটা লাইটিংটা অনেক সুন্দর ছিল। আর এখানে আমরা অনেকবার রিকোয়েস্ট করে এই লাগে উড়াধুরা গানটা ছাড়ছিলাম ওদেরকে বলে। আর এখানে আমি একটু একা একা আমার ভিডিও নিচ্ছিলাম। এটার উপরের যে সিলিংয়ের যে লাইটিংটা, এই লাইটিংটা এত সুন্দর, মানে এটা খুবই সুন্দর। মনে হচ্ছে যে তারার ঝলকানি, ছোট ছোট তারা উপর থেকে দেখা যাচ্ছে এরকম। আর এই জুতাটা, এই জুতাটা নিয়ে আমি পুরো অবসেসড হয়ে গেছি। এত বারবার আমি তাকাচ্ছিলাম, জুতাটা দেখতেছিলাম। দেন ওখান থেকে বের হয়ে আমরা অন্য আরেকটা রেস্টুরেন্টে গেলাম, যেখান থেকে আমরা সবাই একটু মোহিতো খেলাম। দেন সরাসরি বাসায় চলে আসলাম ফ্রেশ হয়ে। বাসায় এখন ঈদের খাওয়া দাওয়া করবো। এখানে রোস্ট, গরুর মাংস, তারপর এখানে আছে হচ্ছে ভেজিটেবল অ্যান্ড দেন পোলাও, সব কিছু মিলিয়ে আমি জাস্ট একসাথে সব কিছু আমি রেডি করে ফেললাম টেবিলে খুব তাড়াতাড়ি। অ্যান্ড এখান থেকে আমি হচ্ছে আমার প্লেটে খাবার বেড়ে নিচ্ছি, আমাদের প্লেটে অ্যাকচুয়ালি। দেন আমি খাবার টাবার রেডি করে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তখন মনে হয়েছে যে আমি তো কাবাব বানাইছি, আমি তো ভুলে গেছি কাবাব ভাজতে। তো তারপরে এই খাবার দাবার রেখে গেলাম আবার হচ্ছে কাবাব ভাজার জন্য। দেন কাবাব ভেজে নিয়ে আসলাম। কাবাবটা যা মজা হয়েছে না, আমি এই কাবাবের রেসিপিটা তোমাদেরকে আবার শেয়ার করব। এটার আমি ভিডিও করে রেখেছি তোমাদের জন্য। সো এটা হচ্ছে ঈদের পর দিন আমার বাসায় সবার দাওয়াত ছিল। ছোটজন বলে তুমি ভিডিও তুমি কি ব্লগে দিবা? না দাঁড়াও, ও তাহলে একটু করতে পারো। এই আসো, এই মুছমু কই, মুছমু কই, কি মুছমু? এই প্রিয়াঙ্কা ধরো, এটা আমি দিছি। এই যে এখন আমাকে নাও, দেখো চেহারাটা দেখো। এই প্রিয়াঙ্কা আমি এটা দিছি। আমরা সবাই মিলে চা খাবো। আমাদের এত বড় চায়ের পাতিল নাই, আমার চায়ের পাতিল অনেক ছোট। তো পরে এত বড় চায়ের পাতিলে আমরা চা বানাইছি, এত মজা হয়েছে ওই দিন। দেন চা হয়ে গেছে, এখন আমি হচ্ছে চাটা সবাইকে ডিস্ট্রিবিউট করতেছিলাম। দেন গার্ডেনে আসলাম, সবাই মিলে সমুচা খেলাম, চা খেলাম, খুব মজা করতেছিলাম। মানে এত এত ভাল লাগছে ওই দিন আমাদের, মানে যখন আমরা সবাই একসাথে থাকি আমাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সবাই দেশের ফ্রেন্ডরা আমরা একসাথে, আমাদের যেদিন কাটে সেদিন বোঝা যায় না সময় কোন দিক দিয়ে চলে যায়। সো আমরা সবাই মিলে তখন হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম আর সবার একটু ক্লিপ নিলাম। দেন এখানে শাওন হচ্ছে ফুচকা ভাজতেছে, আমরা ফুচকা খাবো আজকে। আমরা বাসায় সব কিছু রেডি করছি, এখন শুধু ফুচকা ভাজাটাই বাকি ছিল। তো এখন এটা শেষ করে দেন আমরা সবাই মিলে আবার ফুচকা খেতে চলে যাব। তো দেখতেই পাচ্ছ কতগুলো ফুচকা আমরা ভাজছি ভেজে। দেন আমরা যাব হচ্ছে গার্ডেনে। দেখো এখানে সব কিছু নিয়ে আমরা চলে আসছি গার্ডেনে। দেখতে পাচ্ছ ফুচকা, টকের পানি, ডিমের ঝুড়ি, দেন পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর হচ্ছে এই ফুচকার ভেতরে যে ফিলিং থাকে ওইটা। তো এখন আমরা সবাই মিলে হচ্ছে যে যার যার ফুচকা বানাবো এবং খাবো। দেখতে কত ভালো লাগতেছে না এই ফুচকার টেবিল নিয়ে হচ্ছে টানাটানি। তো এখানে দেখো আমি তোমাদেরকে একটা ফুচকা বানায় দেখাইতেছি। একটা ফুচকাকে মাঝখান দিয়ে ভেঙে তারপর এর মধ্যে হচ্ছে ফিলিং ঢুকাই দিব। দেন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টকের পানি। ওফ, যা মজা হয়েছিল না টকের পানিটা। আমার তো মিষ্টি টক অনেক পছন্দ। তো মানে একটা কি বলবো, ঈদটা প্রপার একটা ঈদের মতো হয়েছে, খুব ভালো লাগতেছিল। দেন ফিলিংগুলো ফুচকা খাওয়ার পরে ফিলিংগুলো দিয়ে আমরা চটপটি বানায় ফেলছি। এটাও দেখো কত মজা হয়েছিল। দেন সবাই মিলে আমরা হচ্ছে ডিনার করব। সবাই খুব তাড়াহুড়া করতেছে, বাসায় চলে যাবে। তো আমি যেটা করতেছিলাম, প্লেটের মধ্যে সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলাম আর এখানে আমাকে ভিডিও করা হচ্ছিল। সো এখানে দেখতে পাচ্ছ আমি সবাইকে খাবার বেড়ে প্লেটে দিয়ে দিচ্ছিলাম। দেন সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। সবাই ওই দিন আমরা এত আনন্দ করছি, এত ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন বাসায় চলে যাচ্ছিলো আমার অনেক মন খারাপ লাগতেছিল, ছোটোবেলার মতো। ছোটোবেলা যখন বাসায় কেউ আসলে চলে যেতে চাইতো অনেক মন খারাপ লাগতো, ওইরকম লাগতেছিল। সো আমার এই ঈদের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। একেবারে সবাই মিলে খুব সুন্দর একটা ঈদ কাটিয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অবশ্যই। আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।